আশেপাশে খেলবো রে শ্যাম, আশেপাশে খেলবো রে শ্যাম, সামনে তোমার সাথে। বুঝলাম না জামাই, তুমি এমন করে পড়ে গেছো কে? আজকে আমি তোমার সাথে পাশা খেলবো। উম, কত মজা। চলো রুমে চলো। হ্যাঁ, গায়ে দিবেন না। আপনি প্রত্যেক দিন এক কাজ করেন। গায়ে হাত দিলে কি হইব? কি হইব? আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আমি তোমার শাশুড়ি, কিন্তু মায়ের মতন না। তুমি আমার জান, তুমি আমার পরাণ পাখি, তোমার যে কই রাখি না। উফ জামাই, আসো তোমার একটু জড়াই ধরি। বাহ, খুব সুন্দর আম্মা, অনেক সুন্দর। হ্যাঁ, তুমি তো অনেক রোমান্টিক দেখা যায় না? বাহ বাহ, ধরো জামাই। তোমার এত বড় শ্বাস কে দিছে জামাই? তুমি আমার গায়ে হাত দাও, আমি কে তুমি জানো? এই যে নাটক বন্ধ করো, বুঝছো? কি বোমা বিশ্বাস হচ্ছে? আমার কথা তুমি বিশ্বাস করো না কে? ঠিকই বলছেন আম্মা, আমি আপনার কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস করে মারে বেক রাখছিলাম, নিজের সংসারটা তো নষ্ট করতে চাইছিলাম। এই যে বিআইনি, আপনি কিন্তু আপনার ছেলের বউয়ের কানে কষ্ট একদম ঠিক করতেছেন না। সমস্যা কি? সমস্যা কি জানেন? আমি জামাইরে ভালোবাসি। কি করো? ভালোবাসি। কি করো? আমার জামাইরে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। লজ্জা করে না? না, লজ্জা করে না। বেশর্মা, বেলজ্জা। তুমি কি মা? তোমার না আমার মা বলতে ঘৃণা লাগতো। আম্মা, আম্মা, আম্মা। আরে জামাই, ডাকতেছ? কি হয়েছে জামাই, মাথা ব্যথা করতেছে? ওরে আল্লাহ, এদিকে আসো, এদিকে আসো, আমি মাথা বুলাই দিই। না 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 আম্মা, ওই আমার আম্মা কই? ও, তোমার আমায় ডাকতেছ? আমি তো জানি না, তোমার আমার মনে হয় ঘরে ঘুমাইতেছে। কিছু লাগবে আমার? বলো, চা কফি ঠান্ডা? না, কিছু লাগবো না। তাহলে আমি দোকানে যাবো তো, এই জন্য আম্মারে বইলা যাওয়ার জন্য। আহারে, অনেক শুকায় গেছো জামাই তুমি, বুঝছো? কি গুতুম গাতুম আসিলা, হাতগুলি কি মোটা মোটা আসিল, একদম শুকায়া ক্যাঙ্গারু লেগে গেছো গা। নিজের যত্ন নিও, খালি সংসারের চিন্তা ভাবনা করো না, ঠিক মতন ঘুমায়ও। ঠিক আছে। তোমার আসলে কি ঘুম কম হয়? এই যে তোমার চোখ দেখলে জামাই বোঝা যায়, বুঝছো? তুমি রাত্রে সারা রাত্রেও ঘুমায়ও না। এরকম করলে তো হইব না, চোখে অভিশাপ দিব জামাই, বুঝতে পারছো? আর শোনো জামাই, নিজের খাওয়া দাওয়াটা একটু ঠিক মতন করো, বুঝছো? ঠিক আছে আম্মা। কিছু খাইছো? না আম্মা, আমি হোটেল থেকে খাই নিব। তাহলে আমি খাবারটা এনে দিই। না আম্মা। এক মিনিট, এক মিনিট। না 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 আম্মা। ধরো জামাই, তুমি না খালি আম্মা আম্মা করে ডাকো। আম্মা আম্মা ডাকবা না, আম্মা আম্মা ডাকটা না আমার ভালো লাগে না, বুঝতে পারছো? এই যে তুমি রাস্তাঘাটে বের হইলেও কোনো শপিং এ যদি যাই, তারপর তুমি ওখানে যাও আম্মা আম্মা করে বলো, আসলে মানুষ আমার দিকে তাকায় থাকে, বুঝছো? আর আরেকটা কথা শোনো, আর তুমি না আমার নাম ধরে ডাক দিবা, বুঝছো? কোনো জায়গায় গেলে আমার নাম সাথে সাথে করে ডাক দিবা। কি সারাক্ষণ আম্মা আম্মা আম্মা, বিরক্ত। আমি আপনার নাম ধরে ডাকবো? আপনি আমার শাশুড়ি, আপনার শাশুড়ির নাম ধরে কিভাবে জামাই ডাকে? দূর জামাই, তুমি এখনো আদিকালের যুগে পড়ে আছো, বুঝতে পারছো? আর আমি যে তোমার শাশুড়ি, তোমার সাথে দাঁড়ালে কি কেউ বুঝতে পারবে আমি তোমার শাশুড়ি? বলো তো, আমি আর তুমি পাশাপাশি থাকলে কি কি মনে হয় বলো তো? আপনি আমার শাশুড়ি, শাশুড়ি মনে হয়? না, শাশুড়ি মনে হয় না। শুনো, হয়েছে কি, আমি কিন্তু এখনো বুড়া হইনি, বুঝতে পারছো? মেয়েটা আর কি ভুলে টুলে তাড়াতাড়ি হয়ে গেছে, এই জন্য আর কি একটু মেয়ের মা হয়ে গেছি, বুঝতে পারছো? আর শাশুড়ি হয়ে গেছি। যাই হোক, এত কথা বাদ। তোমার আমি নিজের হাতে খাওয়াই দিই। জামাই, আর কোনো সময় হাত করতে পারি না। যাই হোক, পলায় কতদিন থাকবা, আমার কাছে আইতেই হবে। বোমা, বোমা, কি হয়েছে আম্মা, ডাকতেছেন কেন? সারাদিন কি ঘরের ভিতরে বসে থাকো? না আম্মা, ওই যে কাপড় চোপড়গুলো গুছাইতেছিলাম। চোখ কান খুলে কি কিছু দাও না তুমি? কি বলতেছেন বুঝতে পারতেছি না। চোখ কান খুলা, চোখ তো খোলাই থাকে, কানও তো খোলা থাকে। হ্যাঁ, আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। তোমার মার ভাব ভঙ্গি কিছু ভালো লাগতেছে না আমার। আমার মার ভাব ভঙ্গি ভালো লাগতেছে না কেন? আমার আম্মা কি করছে? হ্যাঁ, রকম সব অন্যরকম বুঝতেছি আমি। তুমি একটু চোখ কান খুলে চইলো। আমার শুনেন, আপনার কথার কোনো আগামাথা আমি বুঝতে পারতেছি না। আপনি কি বলতেছেন চোখ কান সব খোলা রাখো? আমার মতিগতি বুঝতে পারতেছেন না? আমার বয়স্ক মানুষ, তার মতিগতি বুঝার আর কি হইলো কোন তো? চোখ কানটা খুইলা থাকলে তাহলে সবই দেখতে পারো, সবই বুঝতে পারবা। তুমি ছোট মানুষ না, বুঝ না। কি ভাব পেছাল পারতেছেন আমি বুঝতে পারতেছি না আম্মা। আপনি কি বলতে ডাকছেন সেটা বলেন তো। তুমি কি সংসারটা করতে চাও?
সংসারটা করতে চাই মানে সংসার তো করতেছি। যদি সংসার করতে চাই সংসার চোখ কান খুলে তারপর চলবা। এই বয়সে জামাই হারায়ও না, কই দিলাম। কি বলতেছি বুঝতে পারতেছি না। আম্মা আপনার কি খাই দেয় কোনো কাম নেই? শুধু শুধু এই যে ফাপেসার পালানোর জন্য আমরা ডাকছেন? আমার জানতো ভিতরে যান, যত সব আজে বাজে কথাবার্তা। ফাওয়া পেছাল পারি না, ফাওয়া পেছাল পারি না, যা কইতাছে ঠিক কইতাছি। আজ বুঝবা না বুঝবা কাল, থাপড়া পারবা গাইল। হেসুম কইবা যে কেলি আমার শাশুড়ির কথাটা আমি শুনলাম না। হেসুম কানলো লাভ হইব না, সংসার আর ফিরা পাইবা না। হ্যাঁ জামাই এসে মামা, দেখি তো। ও জামাই তুমি? জি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, কিটটা লাগাইনি, দাঁড়াও দাঁড়াও। কিছু বলবেন? না বলবো না, তুমি বাইরেতে আসছো না, খাইমা গেছো। ইসি রে, আমি একটু মুছাই দিই তোমার। না না আমার কোনো দরকার নেই, এখনো তো গরম পড়ে নাই, এখনো মোটামুটি এই যে ঠান্ডা দেখো পড়ে। তুমি ঘাইমা গেছো তো। আমার ঘামি নাই, আমি ঘামি নাই। জানাই তোমার শরীরটা না গন্ধ করতেছে, চলো গোসল করে দিই। আর সে রাখেন আম্মা, আমার শরীর থেকে কোনো গন্ধ আসে না। বারবার খালি আম্মা আম্মা করো কি লিগা? তোমার কি কইছে তোমার মনে নাই? হ্যাঁ, তুমি আমার নাম ধরে ডাকবা। কারো সামনে ঠিক আছে ওটা মাইনা নি, কিন্তু এমনি বারবার খালি আম্মা আম্মা করবো না, না করে দিলাম তোমার। চলো তোমার গোসল করে গায়ে দিই। দেন না তো আম্মা। বুঝলাম না একটা জিনিস আম্মা জামাই। আমার একটা কথা শুনেন, আপনি আবার তুমি আম্মা কইতাছো? মানে তুমি কইবা তুমি, আর সাথী কইবা সাথী, বুঝছো? আম্মা আপনি যেভাবে ওই মনে করেন আমার গায়ে হাত দেন, ওই কেউ যদি দেখে তাহলে আমার মান সম্মান থাকবো না, কারণ আপনি আমার শাশুড়ি। শোনো, মান সম্মানের কিছু। আরে আম্মা আর রাখেন না আম্মা। এখানে বসতে যদি তোমার লজ্জা লাগে তাহলে আমার কুলে এসে বসো, আসো। দূর আম্মা, আপনি খুলে বসবো কি লিখে আমি? একটু সাথে করে ডাকো না, একটু ডাকো। আম্মা আমি বাইরের থেকে আসছি। হ্যাঁ বুঝতে পারছি তো, তুমি অনেক কেলাম তো। দূর আম্মা, শোন। বুঝলাম না একটা জিনিস, আর কোনো মতনই পড়াইতে পারতেছি না। তোমরা তো দেখে নেব, দেখিস। আম্মা, আম্মা, কিসে ডাকাডাকি করতেছিস কে? হ্যাঁ, একটা কথা বলার জন্য ডাকাডাকি করতেছি। ক। এই যে তুমি জামাই আইছে, হুম, আইসাও আমার ডাকবো, হুম। আমার সাথে রুমে যাইবো, হ্যাঁ আমার সাথে একটু সময় কাটাইবো, হ্যাঁ ও আমার কাছে পানি চাইবো, অবশ্যই। বলবে রুনা আমার 1 কাপ কফি বানাই দাও। হ্যাঁ তা না, ও যে ওর মার রুমের ভিতর বসে রয়েছে। হ্যাঁ, এটা কি ও ঠিক করে কও? ও আমার বলবো রুনা আমার লঙ্গিটা দাও, রুনা গামছাটা দাও, আমি একটু গোসল করবো, বা আমার পিঠটা একটু ডইলা দাও নাকি? হ্যাঁ অবশ্যই। কখনো এগুলো বলে না, জানো না? আমার না অনেক খারাপ লাগে। ওই যে ওর মার রুমের ভিতরে যে ওর মার সাথে গল্প করতেছে কেন? আমি যে ওর স্ত্রী, ও জানে না? হুম। আমার সাথে যে সময় কাটা লাগবে সেটা কেউ বুঝে না? হ্যাঁ, আমার সাথে যে কথা বলা লাগে সেটা কেউ জানে না? হ্যাঁ, আমারও তো খারাপ লাগে নাকি যে আমার স্বামী আমার ডাকে না, আমার সাথে কথা বলে না, কিছু না, আইসাই শুধু মা মা, শুধু মারা ডাকে কেন বলো তো? শোনো মা, তোমাকে আমি দায়িত্ব দিতেছি যে তোমার জামাইরে তুমি কিভাবে ঠিক করবা সেটা তোমাকে আমি দায়িত্ব দিলাম। আচ্ছা যাই হোক, দায়িত্ব যে তো দিছস জামাইরে ঠিক করার, অবশ্যই দায়িত্বটা পালন করব, খুব ভালোভাবেই করব। জামাই যেন তোর কথা মতন উঠে বসে, উঠে বসে। আর আমার মা, দেখে নিন। চল ভিতরে চল, খিদা লাগছে, খাবার দে। চলো। সাদেক, সাদেক, সাদেক। আম্মা ডাকছো? হ ডাকছি, বয় তোলা একটু কথা আছে। ওহ বলো, কি বলবো? তোলা সময় পাই না কথা কনের। এই যে বিয়াই, এই যে একটা ফাও পেঁচাল আপনি পারলেন, আপনি আপনার ছেলের সাথে কথা বলার সময় পান না, এটা একটা কথা বলছেন? সারাক্ষণ আপনার ছেলে আপনার পিছন পিছন দৌড়ায়, ওই কাজে গেলে কাজে যাওয়ার সময় আপনার তো বিদায় নিয়ে আসে, কাজে তো আইসা আপনার রুমে যায়। আচ্ছা, আমি যে মেয়েরা বিয়ে দিছি, মেয়েরা কি সুখেছে সাজায় রাখার লেগে বিয়ে দিছি? মাইয়াটার লগে আপনার যে পোলা যায় একটু কথাবার্তা করবো না, ভালো মন্দ জিজ্ঞেস করবো না? হ্যাঁ, আপনার পোলাটা যে আপনি আঁচলের ভিতরে বাইন্দা থয়ে দিছেন, তাহলে বিয়েটা কেন করাইছেন? পেন, আপনি একটু পরে আসেন, আমার ছেলের সাথে একটু ব্যক্তিগত কথা আছে আমার। আর কত পার্সোনাল কথা কইবেন? আর কত পোলারে এরকম করে দূরে রাখবেন বৌমার থেকে? হেটা আমার একটু বুঝাইতে পারেন? আল্লাহর রাস্তায় আপনি একটু যান ভিতরে আপনার রুমে, আমার মেয়েটো জামাইয়ের সাথে কথা বলুক, একটু সময় কাটাইতে দেন। অগ বিয়ে হয়েছে কি 80 বছর হয়ে গেছে গা? হ্যাঁ, কতদিন হয়েছে? অল্প কিছুদিন হয়েছে। ওরা এখন নতুন, ওরা সবসময় একসাথে কথা বলবো, একসাথে থাকবো, আর আপনি কি শুরু করছেন বুঝলাম না। বিয়ান একটু যান না। আমি তো জানি যে কে কথা বলবে না বলবে। দেখেন, খুচা মেরা কথা না একটু কম বলেন। আমি কিন্তু আবার সব কিছু বুঝি। হ্যাঁ, হা করলে না কইতে পারি যে কে কি কইতে চায়। আপনি যান, আমি জামাইয়ের সাথে কথা বলবো, যান। আপনার যে কি কথা বলবেন আমার বলতে এখন লজ্জা লাগে।
আপনার লজ্জা আপনি ধুয়ে দেওয়া পানি খান, আমার দেখার বিষয় নেই, ঠিক আছে? কে দেখলো, কে কি বললো, ওগুলো আই ডোন্ট কেয়ার, বুঝতে পারছেন? আমি ওইসব কিছু মনে করি না, আপনি আসতে পারেন। এই যে কথা শেষ হলে আমার রুমে আবি, কথা আছে তোর লাগে আমার। যান, আপনার কোলে নিয়ে বসে রেখে দিন। এই যে জামাই। আরে আম্মা আপনি বলেন না, আপনি ওইখান থেকে বলছেন, আমি তো শুনতেছি, আমার তো কান আছে। আচ্ছা আমি বুঝলাম না তোমার সমস্যাটা কোন জায়গায়, হ্যাঁ? আমি কাছে আইলে তুমি এমন উঠে দৌড় মারো কি লিগা? আমি কি ভাগ ভাল্লুক? আমার দেখো তো চাইয়া, আমি কত সুন্দর একটা মহিলা, তুমি কি চোখে দেখো না? চোখের মতো কি খাইছো নাকি? হ্যাঁ, আপনি আমার শাশুড়ি, আপনি বুঝতে চেষ্টা করেন। আরে বাবা, শাশুড়ি তো বন্ধু হইতে পারে, তাই না? শাশুড়ি কোনোদিন বন্ধু হয় না। কি যে আবল তাবল কইতেছো তুমি, শাশুড়ি বন্ধু হয় না? শাশুড়ি হচ্ছে মা, মায়ের চোখে দেখতে হয় তাকে। মা মাই, শাশুড়ি শাশুড়ি, ঠিক আছে? এত ফাও পেছাল পাড়ার দরকার নেই। জামাই শোনো, আমার মেয়ের অনেক অভিযোগ তোমায় নিয়ে, বুঝতে পারছো? আমার মেয়ের কাছে বলে তুমি যাও না, আমার মেয়ের কাছে বলে থাকো না। সমস্যা কি তোমার বলো তো? আর আমার মেয়েকে যদি তোমার ভালো না লাগে, সমস্যা নেই তো, আমার সাথে থাকতে পারবা। হেই, কি সে কি সমস্যা তোমার? গায়ের উপরে কি উঠা পড়ছে? ধরো আম্মা। এদিকে হনন যত আজকে তোর ছাড়াছাড়ি নেই। আম্মা তুই পাইছসটা কি রাখো? দেখেন, আমি আপনার মেয়ের জামাই। তোর জামাই আপনার মেয়ে যদি কখনো দেখে আপনি আমার সাথে যেই ধরনের আচরণগুলো করেন, আপনার মেয়ে আমাকে ভুল বুঝবে, আপনাকে কিছু মনে করবে না, আপনাকে কিছু বলবেও না। কারণ আপনার মেয়ে বলবে এটা আমার মা, আমার মায়ের সাথে তুমি কেন এই ধরনের বেয়াদবিগুলো করলা? হ্যাঁ, বুঝুক, ভুল বোঝারই তো দরকার। ভুল বুঝে ও চলে গেলে আমি তোমার ঘরে বউ এমন। আর শোনো, সমাজের মানুষ যদি খারাপ বলে না, তাহলে এক কাজ করো, তুমি আর আমি পালায় যাই। তোমার না আমার অনেক ভালো লাগে। হেই, জামাই, এমন করে কিন্তু তুমি বেশি দিন থাকতে পারবে না। তুমি যদি আপোষ আমার কাছে আসো ভালো, আর যদি না আসো, আমি কিন্তু তোমার জোর করে ঠিকই নিমু, বুঝতে পারছো? কোন বিপদে পড়লাম আমি? হ্যাঁ, মেয়েরও বুঝাইতে পারি না, মারেও বুঝাইতে পারি না। আমার মার কাছেও আমি এগুলো বলতে পারতাছি না, আমি কার কাছে বলবো এই কষ্টের কথাগুলা? কি হয়েছে? না কিছু না, ওই বাহিরে যাব আর কি। এই তাহলে তুমি থাকো। হ্যাঁ, আচ্ছা তোমার এই যে জামাই আসছে না, জামাইটা তো আমি দেখেই না। আর এই যে তোর একটা কথা বলি, জামাই কিভাবে হাত করতে হয় তুই না ওই কথাটা জানোস না। জামাই আসলে জামাইয়ের কাছে কাছে থাকবি, জামাই কি খাইবো না খাইবো, কোনটা ভালো পায়, ওগুলো আইনে এনে দিবি। আর তুই কি না খালি ঘরের ভিতর থাকস, ঘরের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকস। এই যে আমি তোমারে বলি জামাই, আমার মেয়েটা অল্প বয়সী তো। আচ্ছা আমি বুঝলাম না, তুমি আমার পিছনে কেন লুকাইতেছো? মারা দেখা, উনি তো তোমার শাশুড়ি, শাশুড়ি দেখা লুকানোর কি আছে? এরকম করতেছো কেন তুমি? তো তুমি আমার আমার পিছনে ভাল লাগতেছে তোমার সাথে লুকোচুরি খেলতে, আমার ভাল লাগতেছে। আমি এই জন্য আর ভং করো না। আমার সাথে লুকোচুরি করতে ওনার ভালো লাগতেছে, লুকোচুরি খেলতে ওনার ভালো লাগতেছে। তুমি কি 1 মিনিট সময় দাও আমারে? হ্যাঁ, আমার সাথে একটু কথা বলো। তুমি আসো তো আমার সাথে কথা বলো, চলে যাও। আমার কি ডাকো? হ্যাঁ, যে রুনা এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। তুমি 1 কাপ চা বানায় দাও, বা আমার লুঙ্গিটা দাও, বা আমার একটু পিঠটা ডোরা দাও, বা আমার একটু গামছাটা আগায় দাও। কথা কি বলো কখনো? দেখো হ্যাঁ? জামাই, ভং আমি করো। আমি তোমার সাথে অনেকদিন ধরে কথা বলতে চাইতেছি, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছো? আম্মা, আপনি- যে আমার মেয়ের অনেক অভিযোগ তোমার নিয়ে। শোনো জামাই, এরকম করলা না। আচ্ছা তুমি এমন ছটফট করতেছিলে, উনি তো তোমার শাশুড়ি। হ্যাঁ। হাত দোস্ত তাতে কি আমি তো হয়েছে? তোমার মায়ের মতো নেই, তুমি এত বুঝলাম না, এত ইয়া হইলে হয়, এত লজ্জা পাইলে। আমি তো তোমার মার মতো নেই, আর তুমি তো আমার ছেলের মতো নেই, তাই না? আহা। আমি এখানে বসো না। আম্মা বলেন, আমি আপনার মেয়ের পাশে বসি। বলেন। বসো, সমস্যা নেই, মেয়ের বলেন, পাশেই বসো। বলেন। কারণ তুমি তো আমার মেয়েকে এখন দেখতেই পারো না, 2 চোখের বিষ হয়ে গেছে। তোমার মায়ে তোমার কানের ভিতরে পরামর্শ দিয়ে দিছে, আমার মেয়ের কাছেই যাও না, আমার মেয়ে কি খাইলো না খাইলো তুমি কিছুই জিজ্ঞেস করো না। আম্মা, আমি যদি আপনার মেয়ের ভালো না বাসতাম, আপনার মেয়ের কাছে না যাইতাম, তাহলে কি একটা নাতি পাইতেন আপনি? বলেন, আমাদের বাচ্চা কেমনি হয়ে গেছে। শোনো, 10 রাইতেও ছেলে হয় না, এবং 1 রাইতেও ছেলে হয়ে যায়, বুঝতে হবে। আপনার মেয়েকে আমি হয়তো ওইভাবে আমি সময় দিতে পারি না ব্যবসার কারণে, কিন্তু আপনার মেয়েরে আমি অনেক ভালোবাসি। হ্যাঁ, কি ভালোবাসো এটা তো দেখাই যায় না, তাই? আপনার মেয়ে বলতে পারবে যখন যা চাই আমি তাই দিই। সবকিছু যদি টাকা পয়সা স্বর্ণ গয়নায় হইতো, তাহলে কি মানুষ বিয়ে হইতো? কিছু কিছু জায়গায় তো ভালোবাসাও চাই, তাই না মা? হ্যাঁ, মা তো ঠিকই বলছে। তুমি ইদারিং আমার সাথে কথা বলো না, ঠিক মতো বাসায় আসো না, সারাক্ষণ দোকানেই কাটাও। আর আমাকে একটু ফোনও করো না দোকানে থেকে। কেন, তোমার কি হয়েছে বলো তো?
জামাই বের হওয়ার আগে মারে ডাক দিয়া বলে যে আমি একটু বাইরে যেতেছি, আবার বাইরে থেকে আইসা সরাসরি একদম মার রুমের ভিতর। এত মা ভক্ত হইলে না ছেলের মানুষের বিয়ে করার দরকার নেই, বুঝতে পারছো জামাই? আচ্ছা তুমি নিজে বলো তো, তোমার কোন চাহিদাটা আমি অপূর্ণ রাখছি বলো? শোনো, টাকা পয়সায় কিন্তু সবকিছু হয় না। একটা স্ত্রী তার স্বামীর কাছে কি চায় বলো? ভালোবাসা, আদর, যত্ন। শোনো, মা এখানে, নইলে বলতাম তুমি আমার কোন চাহিদাটা অপূর্ণ রাখছো। তুমি আমার সাথে ঠিকমতো কথা বলো না, আমার সাথে রুমে একসাথে ঘুমাও না, তুমি দোকান থেকে আসো সেই রাত 3টা 4টা এরকম টাইমে, তুমি আমার সাথে ঠিকমতো একটু সময় কাটাও না। হ্যাঁ, আর শোনো, আমার এগুলো ভালো লাগে না। ঠিক আছে, আজকে দোকানে যাবো না, আজকে সারাদিন তোমার সাথে গল্প করবো, তোমার সাথে সময় কাটাবো। আসো, হ্যাঁ, সত্যি। সত্যি আসো। কি হইলো এটা? ওমা, আমি দূরে সরাইতে যাই দিয়ে আরো কাছে দিয়ে দিছি। আয় হায়, আজকে বলে সারাদিন কাজে দেবো না, মাইয়ের সাথে কাটাইব। মেজাজটা এত খারাপ হইতেছে নিজের প্রতি। ও, আমি আরো দূরে না সরাই আমি আরো রুমের ভিতর দিয়ে দিচ্ছি। এই সময়টা আমার সাথে কাটাইতো, কি মজা তো লাগতো। যেমনি হোক মাইয়ার ঘরের থেকে জামাইটা ছলে বলে কৈশলে ডাইকা বাইরে বাইকরা আমার রুমে নিতে আইব। আজকে মজা হবে অনেক। বৌমা, এই বৌমা, বৌমা, আরে হুম্মা, কি হয়েছে? আপনার তো ঘুরো ঘুরো ডাকেন কেন আমারে? তোমার 100টা দিন আমি কইয়া বুঝাইতে পারি না, পই পই করে বুঝাই, এরপর তুমি বুঝলাও না। আমি যে কই যে তোমার মার স্বভাব চরিত্র ভালো না, তুমি তো আমার কথা বিশ্বাসই করো না। তোমার মা তোমার জামাইরে এনে ধরে হেন ধরে খাবলায় ধরে রুমে লয়ে যেতে চায়। হ্যাঁ, তুমি দেখো না? আম্মা, আপনি আমার মার নামে কোনো বদনাম দেন না। আমার মা একজন ফেরেশতার মতো মানুষ। তোমার না ফেরেশতার মতো মানুষ? তোমার মা তোমার সংসারটা নষ্ট করতে চাচ্ছে হারামজা দিয়ে। তুমি তো বিশ্বাস করো না, আজকে সকালে আমার নিজের চোখে দেখছি আমি। উল্টা পাল্টা কথা বললেন না, বুঝতে পারছেন আম্মা? আপনার কাছে কোনো প্রমাণ আছে? তুমি বিশ্বাস করো না? আজকে রাতে তুমি আমার সাথে আমার রুমে শুনবা। তোমার মা কি সব রঙ্গলীলা করে আছে, তোমার হাতে নাতে আমি ধরা দিব। শোনেন আম্মা, আপনার কথা আমি মাইনে নিলাম, আমি আজকে রাত্রে আপনার সাথেই ঘুমাবো। কিন্তু আপনার কথা যদি মিথ্যা হয়, আপনি যদি প্রমাণ না করতে পারেন, তাহলে কিন্তু আম্মা আপনার খবর আছে। আর যদি হাতে নাতে প্রমাণ পাও যে তোমার মার সমস্ত দোষ, তখন কি করবা? তখন আমার মাকে আমি আমার নিজের পায়ের জুতা দিয়ে পিটাবো। আচ্ছা চলো আমার সাথে এখন, যাও ঢুকো। জামাই এখনো আসে না কে? জামাই আজকে যেমনি হোক আজকে আমার রুম নিতে হইব। যে মজা করবো, এখনো আসে না কে? হ্যাঁ, আমার তো ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে। জামাই কখন আসবে, কখন আসবে, কখন আসবে? কে নক করলো? ওই পাশের বাড়িতে মনে হয়। জামাই তুমি তাড়াতাড়ি আসো, আজকে আমার মেয়ের রুমে তুমি রাত যাইতেই দিব না। আজকে তুমি আমার সাথে আমার রুমে আমার বেটে দুইজন একসাথে আইজে মনে আশেপাশে খেলে বরে শাম, আশেপাশে খেলবো রে শাম, সামনে তোমার সাথে। বুঝলাম না জামাই, তুমি আমাকে পড়ে গেছো কে? আজকে আমি তোমার সাথে পাশা খেলবো। কত মজা। চলো রুমে চলো। আপনি প্রত্যেক দিন এক কাজ করেন। গায়ে হাত দিলে কি হইব? কি হইব? আপনি আমার শাশুড়ি, আমার মায়ের মতো। আমি তোমার শাশুড়ি, তুমি তো মায়ের মতন না। তুমি আমার জান, তুমি আমার পরাণ পাখি, তোমার যে কই রাখি না। উফ জামাই আসো, তোমার একটু জড়াই ধরি। বাহ, খুব সুন্দর আম্মা, অনেক সুন্দর। হ্যাঁ, তুমি তো অনেক রোমান্টিক দেখা যায় না? বাহ বাহ, ধরো জামাই, তোমার এত বড় শ্বাস কে দিছে? জামাই তুমি আমার গায়ে হাত দাও, আমি কে তুমি জানো? এই যে নাটক বন্ধ করো, বুঝছো? কি বৌমা, বিশ্বাস হচ্ছে? আমার কথা তুমি বিশ্বাস করো না কে? ঠিকই বলছেন আম্মা, আমি আপনার কথা বিশ্বাস করি নাই। বিশ্বাস করে মারে বেট রাখছিলা, নিজের সংসারটা তো নষ্ট করতে চাইছিলা। এই যে বিআইনি, আপনি কিন্তু আপনার ছেলের বউয়ের কানে কষ্ট একদম ঠিক করতেছে না। সমস্যা কি? সমস্যা কি জানেন? আমি জামাইরে ভালোবাসি। কি করো? ভালোবাসি। কি করো? আমার জামাইরে ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ। লজ্জা করে না? না, লজ্জা করে না। বেশরমা, বেলজ্জা। তুমি কি মা? তোমার না আমার মা বলতে ঘৃণা লাগতেছে। মেয়ের জামাই রে তোমার ভালো লাগে? রাখতেই পারো, স্বাভাবিক। কে মেয়ের জামাইয়ের কাছে ঘুমাবা? হ্যাঁ অবশ্যই ঘুমাবো। চুলকানি উঠছে তোমার? হুম,
আমার বাপ তোমার চুলকানি মিটাইতে পারে না, এজন্য মেয়ে জামাইয়ের কাছে আসছো। তোর হ্যাঁ? বাপ একটা বুইড়া খানাইস রংপট। তুমি কি জুয়ান কচি খুকি? হ্যাঁ, যে আমার বাপে বুইরা তোমার খাউজ মিটাইতে পারে না? হ্যাঁ, শুনরু না, তুই যে আমার যে সুখটা না দিতে পারো আমি কেমন মা তুমি? মায়ের সংসার নষ্ট করতে হ্যাঁ? এতদিন খালি টিকে টিকে আসছিলাম যে কোন সময় ধর্ম তোমার আমি। এই যে জুতা দেখছো, জুতা আমার শাশুড়িকে আমি ওয়াদা করছি, যদি আপনি প্রমাণ দিতে পারেন তাহলে আমি আমার জুতা দিয়ে আমার মার গালের ভিতরে ঠাস ঠাস করে পিটাবো। তোর শাশুড়ি সব নষ্টের গুড়া। আমার শাশুড়ি নষ্ট করা মানে আমার শাশুড়ি সব দেখছে, মানে তোমার চুলকানি মিটাইতে দেয় নাই, এই জন্য আমার শাশুড়ি খারাপ নাকি? আর আমার শাশুড়ি যদি তার ছেলেকে দিয়ে তোমাকে এক রুমের ভিতরে বন্দি করে দিত তাহলে আমার শাশুড়ি ভালো হতো, ঠিক না? তুই কি মনে করছ তোর জামাই ফেরেস্তা? কেন আমার জামাই কি তোমার গায়ের প্রেম উঠছে? হ্যাঁ অবশ্যই। একবার মিথ্যা কথা আমার বলবো। পোলা ফেরেস্তা, আমার পোলা ফেরেস্তাই। আমার পোলা যদি লাগানো হইতো না, কতদিন তোমার বুক করতো? তোর জামাই না হইলেও 25 বারের উপরে আমার কাছে আইছে। আবার কি কথা কি কয়? হয়েছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার স্বামীকে না আমি ভালো করে চিনি, ওরে না আমি ভালো করে জানি। ও হয়তো আমার সময় দেয় না, হয়তো আমার সাথে একটু ঠিক মতো কথা বলে না, হয়তো আমার একটু এক জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারে না। কেন জানো? ওর কাজের ক্ষেত্রে। সময় দেয় না কেন? কেন? ও অনেক ভালোবাসে আমাকে, ঠিক আছে? ওর কাজের ক্ষেত্রে হয়তো আমাকে সময় দিতে পারে না, তার মানে এই না যে তোমার কাছে আমার স্বামী গেছে এই জন্য আমাকে সময় দিতে পারে না। তুমি বলবা আর আমি সেটা বিশ্বাস করে নিব। আমার স্বামীর প্রতি না আমার যথেষ্ট পরিমাণ বিশ্বাস আছে, তুমি যতই বলো না আমি তাতে বিশ্বাস করতেছি না। কেন? তোমাকে আমি ভালো করে চিনি। তুমি তো আমাদের পাশের বাড়ির কুদ্দুস কাকা আছে না, তার সাথে 2-1 বার ধরা খাইছো, এই জন্য তোমার আমার ভালো করে চেনা আছে। তুমি তো মা, এই জন্য আমার শাশুড়ির সামনে আমার বলতে হলো তুমি মেয়ের জামাইয়ের দিকে নজর দিছো, না বললে পারলাম না। তুমি যে কত ভালো সেটা শুনে আমি জানি, শুধু তুমি আমার মা বললে এবার আমি তোমার থাকতে দিচ্ছি। আমি ভাবছিলাম তুমি হয়তো তোমার চরিত্রটা পাল্টাইছো, কিন্তু না, তুমি আগের মতোই আছো, তোমার চরিত্র চেঞ্জ হয় নাই। অতএব আমার বাসায় তুমি আর 1 সেকেন্ডও থাকতে পারবে না। তুমি আমার বাসা থেকে বের হবা নাকি আমি জুতা পিটা করবো? কি ওদিক তাকাইতেছো কেন? ওদিক তাকাইতেছো কেন? হ্যাঁ, আমি কোথাও যাব না। কি করবা? আমার স্বামীর গায়ের উপর উঠবা? খুব শখ উঠছে গায়ের উপর উঠা? তোমার স্বামী যখন আমার আঁচল টান দেয় তখন কিছু না? আমার স্বামী যে তোমার কি টান দিছে সেটা আমার ভালো করে জানা আছে। আমার স্বামী তোমার আঁচল টান দিছে। আমার স্বামী একমাত্র তোমার কারণেই এই যে রাত করে বাসায় আসে, একমাত্র তোমার কারণেই দুপুরে খেতে আসে না, একমাত্র শুধু তোমার কারণেই আমার স্বামী আমার মতন ভালো আমার সাথে ভালো করে কথা বলে না, আমার রুমে যায় না। কেন? আমার রুমে গেলে তুমি যাবা, তুমি যাই যে গায়ের ভিতর ডলাডলি করবা কেন? আমি তো জানি না মেয়ের জামাই, মেয়ের জামাইকে মা হিসাবে সে আদর করতে পারে, গায়ে হাত দিতে পারে, কিন্তু আমার স্বামী তো ভালো করে জানে সে তো আমার ভালো মতলবে আমার গা ধরে না, আমার আদর করে না, সে মা স্নেহ দিয়া ধরে না, তো সে স্নেহ দিয়া ধরতেছে আমাকে। দেখ তোরা যাই বলিস কিনা আমার জামাইরে ভালো লাগে। হ্যাঁ, তোরা যাই বৌমা, এবারে নাই করো। জুতা দেখছো? জুতা দেখছো? জুতা দিয়ে না ঠাস ঠাস করে বেরো, বেরো বেরো, শয়তান বেরিয়ে আমার বাসা থেকে। মেয়ের এই যে, সংসার নষ্ট করিস কি? তোরা তো আমি যা কুদ্দুস মিয়ার যে, তুই যা, তুই যায় না কুদ্দুস মিয়ার লগে থাকগা, চরিত্রহীন মা। আচ্ছা তুমি কিরকম পুরুষ? তুমি তো একবার আমারে বিশ্বাস করে বলতে পারতাম যে আমার মা তোমার সাথে এগুলো করতেছে। আর তুমি কেমন মহিলা? হ্যাঁ, তোমার স্বামী যে তোমার থেকে দূরে যাইতেছে গা, তোমার সামনে ঠিক মতো হয় না, ঠিক মতো খাইতে হয় না, ঘরে ঠিক মতো ঘুমায় না, তুমি জিজ্ঞেস করছিলা? আম্মা জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করেন আপনার ছেলেকে। আমি যে তোমার কইছি আমার কথাটা বিশ্বাস করছিলা? আম্মা শোনেন, আমি বিশ্বাস করিনি এই কারণে যে আমার মা আমাকে কথা দিছে যে আমি আমার চরিত্র চেঞ্জ করব, আমি ভালো হয়ে যাব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। তো আমি কিভাবে বিশ্বাস করি? আমি তো জানি আমার মা ভালো না, কিন্তু আম্মা শোনেন, এত সহজে কি নিজের মাকে খারাপ বলা যায় বলেন আপনি? আচ্ছা, তোমার মার কারণে আমার ছেলের কলঙ্ক লাগতো। শোনেন আম্মা, আরেকটা কথা বলি, সে যে মেয়ের জামাইয়ের সাথে এরকম একটা কাজ করব সেটা তো আমি ভাবতেই পারতেছি না। আর বাইরের মানুষের সাথে করছে করছে, কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি না যে তার মেয়ের জামাইয়ের দিকে তার নজর যাবে। আসলে কি নোংরা মানুষের নোংরাই নজর, তার নজর কখনো ভালো হয় না। শোনা, কুত্তারা যত পোলা মাংস দাও না, কুত্তা কিন্তু গুয়ের দিকে নিয়ে সাজাইবো। যতই ভালো জায়গা রাখার চেষ্টা করো, ভালো খাওয়ান দেওয়ার চেষ্টা করো। আর তোমাকে আমি কতবার জিজ্ঞেস করছি কেন তুমি দেরি করে আসো, কেন তুমি আমার সাথে কথা বলো না, কেন তুমি আমার রুমে যাও না, কেন তোমার এত সমস্যা?
তুমি আমাকে কি বলছো? আমি কাজে অনেক ব্যস্ত থাকি, আমি কাজের জন্য তোমাকে সময় দিতে পারি না, কথা বলতে পারি না, হ্যাঁ তোমাকে ঘুরতে নিতে যেতে পারি না, এগুলা বলছো আমাকে। কখনো কি বলছো যে তোমার মা আমাকে বিরক্ত করে? হ্যাঁ, বাসায় আসলে তুমি ঠিক মতো খাও না, কিরকম রোগা হয়ে গেছে দেখতে পারতেছো তুমি? আমার পোলার মনটাই বিশ্বাস তোমার মা, জানো তুমি? আচ্ছা আমার সেটা কি হ্যাঁ আমার ভুল বলেন? আমি কি জানি যে আমার আম্মা হ্যাঁ নিজের চরিত্রটা পাল্টাইতে পারবো না? আর আমি তো ভাবতেও পারি না যে সে মেয়ের জামাই মানে কি তার ছেলের সাথে কি মানুষ এগুলো করে। এই কারণে কিন্তু আমার বাবা ওকে দেখতে পারে না, শুধু এই কারণে। শোনো, আপদ ঘর থেকে বিদায় হয়েছে, ফ্রিজে দুধ রাখছে 10 কেজি, এই দুধ দেওয়ার পর আছে গুছু করাবা তুমি। ঠিক আছে আম্মা। আমার লাগে। আচ্ছা।